ইউটিউবের মনিটাইজেশনে আসছে বিশাল এক পরিবর্তন। আপনি কি ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে এই খবরটি আপনার জন্য একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এতদিন যেখানে ইউটিউব মনিটাইজেশনের জন্য প্রয়োজন ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেখানে খুব শিগগিরই সেই টার্গেট হয়ে যাচ্ছে 8000 ঘন্টা। অর্থাৎ ওয়াচ টাইমের রিকোয়ারমেন্ট একেবারে দ্বিগুণ। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে এই নিয়ম চালু হবে? কারা এই নিয়মের আওতায় পড়বেন? যারা ইতোমধ্যে মনিটাইজ তাদের কি হবে? আর এখনই যারা মনিটাইজেশন পাননি তাদের 2027 সালের আগেই আবেদন করে ফেলা কি উচিত? আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় সব কিছু আপনাদের জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব ক্রিয়েটরসদের সম্প্রতি এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপি এর এলিজিবিলিটি রিকোয়ারমেন্টে বড় পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওয়াচ টাইম ও শর্টস ভিউয়ের জন্য। বর্তমানে একটি নতুন চ্যানেলের বিজ্ঞাপন থেকে আয় শুরু করার জন্য সাধারণভাবে প্রয়োজন 1000 সাবস্ক্রাইবার প্লাস বিগত 12 মাসে 4000 ঘন্টা ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, অথবা 1000 সাবস্ক্রাইবার প্লাস 90 দিনে 10 মিলিয়ন ভ্যালিড শর্টস ভিউজ। কিন্তু ইউটিউব এর নতুন আপডেট অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2027 সাল থেকে নতুন ওয়াইপিপি আবেদনকারীদের জন্য এই থ্রেশহোল্ড আরও কঠিন হতে যাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে লং ফর্ম ভিডিওর ওয়াচ টাইম রিকোয়ারমেন্টে। আগে যেখানে প্রয়োজন ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেখানে নতুন নিয়মে প্রয়োজন হবে 8000 ঘন্টা কোয়ালিফাইড ওয়াচ আওয়ার্স, যা বিগত 365 দিনের মধ্যে পূরণ করতে হবে। অর্থাৎ রিকোয়ারমেন্টে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর যারা শর্টসের মাধ্যমে মনিটাইজেশন পাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন আসছে। আগে প্রয়োজন ছিল 90 দিনে 10 মিলিয়ন শর্টস ভিউজ, নতুন নিয়মে সেটি হবে 90 দিনে 20 মিলিয়ন কোয়ালিফাইড শর্টস ভিউজ। তবে 1000 সাবস্ক্রাইবের রিকোয়ারমেন্ট এখনও থাকছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকেই হয়তো ভাবছেন আমার তো এখন মনিটাইজেশন আছে, তাহলে কি আমারও 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে? এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ইউটিউবের ঘোষণায় বলা হয়েছে, বর্তমানে যারা ওয়াইপিপিতে আছেন অর্থাৎ তাদের জন্য এই নতুন নিয়ম এন্ট্রি থ্রেশহোল্ড প্রযোজ্য হবে না। অর্থাৎ শুধু নতুন 8000 ঘন্টার রিকোয়ারমেন্ট এসেছে বলেই বর্তমান মনিটাইজড ক্রিয়েটরদের জন্য নতুন করে 8000 ঘন্টা পূরণ করতে হবে এমনটা নয়। তাই আপনি যদি ইতিমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ ওয়াইপিপিতে যুক্ত থাকেন তাহলে এই পরিবর্তন নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে নতুন ক্রিয়েটরদের কি করা উচিত? এখন প্রশ্ন হচ্ছে, আপনার চ্যানেল যদি এখনও মনিটাইজড না হয় তাহলে কি করবেন? আমার মতে এই আপডেটটি নতুন ক্রিয়েটরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আপনার সামনে রয়েছে 4000 ঘন্টার থ্রেশহোল্ড, কিন্তু 1 ফেব্রুয়ারি 2027 সাল থেকে নতুন আবেদনকারীদের জন্য সেটি 8000 ঘন্টা হতে যাচ্ছে। তাই আপনার যদি ইতোমধ্যে 1000 সাবস্ক্রাইবার থাকে এবং আপনি 4000 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার এর কাছাকাছি থাকেন, তাহলে এখন থেকেই আপনার লক্ষ্য হওয়া উচিত মনিটাইজেশন এলিজিবিলিটি পূরণ করা। তাই এখন থেকে আপনারা বেশি বেশি ভিডিও আপলোড করুন এবং দ্রুতই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলান। একটি গুরুত্বপূর্ণ বিষয়, সব ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। এখানে অনেক নতুন ইউটিউবার ভুল করেন। ইউটিউবের নিয়ম অনুযায়ী মনিটাইজেশনের জন্য মূলত ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স প্রয়োজন হয়। পাবলিক লং ফর্ম ভিডিওসের ওয়াচ আওয়ার্স কাউন্ট করতে পারে, কিন্তু প্রাইভেট ভিডিও, আনলিস্টেড ভিডিও, ডিলেটেড ভিডিও, বিজ্ঞাপন ক্যাম্পেইন থেকে পাওয়া ওয়াচ টাইম এবং শর্টস ফিড এর ওয়াচ আওয়ার্স 4000 ঘন্টার থ্রেশহোল্ডের জন্য কাউন্ট করে না। তাই শুধু ইউটিউব স্টুডিও থেকে মোট ওয়াচ টাইম দেখে মনে করবেন না যে সবটাই মনিটাইজেশনের জন্য এলিজিবল। তাহলে শর্টস ক্রিয়েটরদের জন্য কি করতে হবে? আপনি যদি মূলত শর্টস তৈরি করেন তাহলে নতুন পরিবর্তনটি আরও গুরুত্বপূর্ণ, কারণ শর্টসের মাধ্যমে ইউটিউব পার্টনার প্রোগ্রামের বিজ্ঞাপন রেভিনিউ শেয়ারিং থ্রেশহোল্ড বর্তমানে 1000 সাবস্ক্রাইবার্স প্লাস 90 দিনে 10 মিলিয়ন ভ্যালিড পাবলিক শর্টস ভিউজ। নতুন নিয়মে সেটি হবে 1000 সাবস্ক্রাইবার
প্লাস 90 দিনে 20 মিলিয়ন কোয়ালিফাইড শর্টস ভিউজ, অর্থাৎ শর্টস ক্রিয়েটরদের জন্য টার্গেট দ্বিগুণ হচ্ছে। তাই শুধুমাত্র একটি ভাইরাল শর্টসের ওপর নির্ভর না করে নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করা আরও গুরুত্বপূর্ণ। এখন আপনার কি করা উচিত? যদি আপনার চ্যানেল এখনও মনিটাইজ না হয়ে থাকে তাহলে আমার পরামর্শ হবে, প্রথমত লং ফর্ম ভিডিওতে ফোকাস করুন, অডিয়েন্স রিটেনশন বাড়ানোর চেষ্টা করুন। দ্বিতীয়ত শুধু ভিডিও আপলোড করলেই হবে না, মানুষ যেন ভিডিওটি বেশি সময় ধরে দেখে সেভাবে আপনি কন্টেন্ট তৈরি করুন। তৃতীয়ত শর্টস ব্যবহার করুন নতুন অডিয়েন্স এবং সাবস্ক্রাইবার আনার জন্য। চতুর্থত কপিরাইট বা রিউজড কন্টেন্ট, তাই 4000 ঘন্টা থেকে 8000 ঘন্টা এটি ছোট কোনো পরিবর্তন নয়। বিশেষ করে যারা নতুন ইউটিউবার এবং এখনও মনিটাইজেশনের জন্য কাজ করছেন তাদের জন্য এটি হতে পারে একটি বড় চ্যালেঞ্জ। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ইউটিউবে সফল হওয়ার মূল বিষয় শুধু একটি সংখ্যা নয়, ভালো কন্টেন্ট, অডিয়েন্স রিটেনশন, কনসিস্টেন্সি, অরিজিনালিটি, এই 4টি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে কাজ শুরু করেন তাহলে 2027 সালের নতুন নিয়ম আপনার জন্য বাধা না হয়ে বরং একটি অপরচুনিটিও হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউটিউব মনিটাইজেশনের জন্য শুধু থ্রেশহোল্ড পূরণ করলেই অ্যাপ্রুভাল নিশ্চিত নয়। ইউটিউব আপনার চ্যানেলকে তাদের মনিটাইজেশন পলিটিক্স অনুযায়ী রিভিউ করে। যদি আপনার ভিডিও আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্টের হয় তাহলে তারা বিবেচনা করে, যদি তাদের মনে হয় যে আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পেতে পারেন। ইউটিউব যদি আপনার কোনো ভিডিও রিমুভ করে নিয়ে যায় তাহলে উক্ত ভিডিওর জন্য কিভাবে আপিল করবেন সেটি জানতে আই বাটনে থাকা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং এমন আরও ইউটিউব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাইকে ধন্যবাদ।